হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে কলার মোচার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার কলার মোচার ধোকা রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা কলার মোচা। কলার মোচাটাকে প্রথমে খুব সুন্দর করে একটু বেছে নিতে হবে। কলার মোচার গায়ে যে খোলাগুলো আছে তার তলায় দেখো ফুলগুলো কত সুন্দর লুকিয়ে আছে। তো এইভাবে কিন্তু কলার মোচা থেকে প্রত্যেকটা খোলাকে খুব সুন্দর করে বেছে নেব। যতক্ষণ না কলার মোচার সাদাটে অংশটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু কলার মোচার এই খোলাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। আর খোলার তলায় ফুলগুলো দেখো কত সুন্দর লুকিয়ে থাকে। এই কলার মোচার ফুল থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো দেখো অবশেষে কিন্তু সাদা অংশটা খুঁজে পেলাম। এইভাবে কিন্তু কন্টিনিউ খোলাগুলোকে বেছে নিতে হবে যতক্ষণ না সাদা অংশটা বেরিয়ে আসছে। আর এই সাদা অংশটা কিন্তু একদমই কচি, আর কিন্তু এখান থেকে আমি খোলাগুলোকে বাছবো না, এটাকে আমি এইভাবেই রেখে দেবো। তো তারপরে কলার মোচার যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে খুব সুন্দর করে একটু বেছে নিতে হবে। তো এই ফুলগুলোকে কিভাবে বেছে নিতে হবে সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই মোচার ফুলের মধ্যে দেখবে এরকম একটা দেশলাইয়ের কাঠির মতো শক্ত কাঠি থাকে, একদম পুরো দেশলাইয়ের কাঠির মতো দেখতে লাগে। শুধুমাত্র এই শক্ত দেশলাইয়ের কাঠির মতো অংশটাকে বেছে বাদ দিতে হবে, কারণ এই শক্ত কাঠিটা কিন্তু প্রচণ্ড শক্ত হয়, একটুও কিন্তু নরম হতে চায় না, গলতে চায় না, খেতেও কিন্তু ভালো লাগে না। শুধুমাত্র এই কলার মোচার ফুলগুলো বাঁচতে যেটুকু সময়, তাছাড়া মোচা কাটা কিন্তু ভীষণ সহজ। দেখো একদমই পুরো দেশলাইয়ের কাঠির মতো দেখতে লাগছে। সমস্ত ফুলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে বেছে দেখো আমি ফিরে এলাম। তো এখন এই ফুলগুলোকে মোচাটাকে খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। তো প্রথমে আমি মোচাটাকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে মোচাটাকে এইভাবে একটু ঝিরিঝিরি করে কুচি করে নেব। মোচার এই সাদা অংশটা দেখো কতটা কুচি আর নরম হয়, খুব সহজে কিন্তু কেটে নিতে পারবে। আমি তো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে মোচাটাকে কেটে নিলাম, তারপর আমি ফুলগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। খুব বেশি যে একদম ঝিরিমিরি করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার না, কারণ এই মোচা আর মোচার ফুলটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। সমস্ত মোচা আর ফুলটাকে দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে একটুখানি সেদ্ধ করে নেব, তার জন্য সরাসরি চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল, মানে জলটা এমনভাবে দিতে হবে যাতে মোচার সাথেই শুকিয়ে যায়। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে কেটে রাখা মোচাটাকে এর মধ্যে দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে মোচাটাও সেদ্ধ হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, সাথে সাথে জলটাও কিন্তু মোচার সাথেই শুকিয়ে যাবে। অনেক সময় হয় কি, বেশি করে জলের মধ্যে দিলে জলটাকে ফেলে দিতে হয়, সেক্ষেত্রে মোচার যে গুণাগুণটা সেই গুণাগুণটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। তার জন্য জলটা এমনভাবে দিতে হবে যাতে মোচাটাও একটু নরম হয়ে যাবে, সাথে সাথে জলটাও কিন্তু মোচার সাথেই শুকিয়ে যাবে। তো মোচাটাকে কড়ার মধ্যে দিয়ে লবণ জলের সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোচাটাকে বেশ কিছু সময় ধরে একটু সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচাটা ওদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি 100 গ্রাম, প্রায় 100 গ্রামের মতো ছোলার ডালকে 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজে রেখেছিলাম, যার কারণে দেখো ডালটা বেশ একটু নরম হয়ে গেছে। আর এইভাবে ছোলার ডালটাকে 2 ঘন্টা একটু জলের মধ্যে ভিজে রাখলে ডালটা বেশ একটু নরম হয়ে যায়, বেটে নিতে সুবিধা হয়। তারপরে ডালটাকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদা কুচি দিলাম, তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে বেটে নেব। আমি তো মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিলাম, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো ডালটাকে খুব সুন্দর করে বেটে এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো ছোলার ডালটাকে খুব সুন্দর করে বেটে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে দেখো মোচাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মোচার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা দেখো মোচার সাথে শুকিয়ে গেছে, সাথে সাথে মোচাটাও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। মোচাটাকে যে খুব বেশি নরম করতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটুখানি নরম হলেই কিন্তু যথেষ্ট। তার জন্য একদমই সামান্য পরিমাণে জল দিতে হবে। বেশি করে জল দিলে কি হবে, জলটাকে ফেলে দিতে হবে, সেক্ষেত্রে মোচার যে গুণাগুণটা সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। তার জন্য একদমই অল্প পরিমাণে জল দিয়ে মোচাটাকে জাস্ট একটুখানি নরম করে নিলেই যথেষ্ট, কারণ মোচাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব, তার জন্য একটু নরম হলেই কিন্তু যথেষ্ট। তারপরে মোচাটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মোচাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। মোচার একটা দেখো মিহি মিশ্রণ কিন্তু তৈরি করে নিলাম, এখন একটা পাত্রের মধ্যে দেখো ঢেলে নিয়েছি। তো মোচাটাকে এইভাবে একটু বেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও কিন্তু খুব সহজে বেটে নিতে পারবে। তো তারপরে দেখো কড়াইটাকে খুব সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন,
জিরেটাকে একটু চটপট করে ফুটতে দিতে হবে। তো তারপরে এর মধ্যে 2 চিমটির মতো দিতে হবে হিং ফোড়ন। যেহেতু নিরামিষ রান্না, ধোকাতে একটু হিং ফোড়ন দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মোচা বাটা দিয়ে দিলাম। প্রথমে মোচা বাটা দিয়ে খুব ভালো করে একটু ঘোরানাটা করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। খুব ভালো করে মিনিট 2 সময় ধরে মোচাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ছোলার ডাল বাটাটাও দিয়ে দেবো। তো দেখো আমি ডাল বাটা দিয়ে দিলাম। ডাল বাটা দিয়ে মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডাল বাটা যেহেতু প্রচণ্ড আঠালো, কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইতে লেগে যাবে, তাই কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে ডালটাকে মোচার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো একটু মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছু দিতে লাগবে না। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব, যতক্ষণ না জলীয় ভাবটা একটুখানি শুকিয়ে যাচ্ছে। তবে পুরোপুরি কিন্তু শুকিয়ে ফেলা যাবে না। তো দেখো বেশ কিছু সময় ধরে একটুখানি রান্না করে নেওয়ার পরে নামানোর আগে এর মধ্যে আমি স্বাদ মতো দেবো একটু চিনি। তো প্রায় 1/2 চামচের মতো চিনি দিলাম। যেহেতু মোচার ধোকা, একটুখানি চিনি দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, ধোকাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই কিন্তু এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। মোচার এই মিশ্রণটাকে এর থেকে বেশি শুকিয়ে ফেলা যাবে না, তাহলে আবার ধোকাগুলো জমতে চাইবে না। মিশ্রণটাকে এরকম একটু নরম থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে, তবেই কিন্তু ধোকাগুলো খুব সুন্দরভাবে জমবে। তো এখন আমি যে থালাতে ধোকাটাকে জমাবো সেই থালার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল অথবা সর্ষের তেল এইভাবে লাগিয়ে নিতে হবে। এখানে আমি একটা ছোট্ট কাঁসার থালা নিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে থালার সারা গায়ে লাগিয়ে নেব। তাহলে দেখবে ধোকাগুলো কিন্তু খুব সহজে থালা থেকে উঠে আসবে, একটুও কিন্তু থালাতে লেগে যাবে না, ধোকাগুলো ভেঙে যাবে না। তো এখন অল্প অল্প করে এইভাবে মোচার মিশ্রণ থালার মধ্যে নিয়ে প্রথমে একটা হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে চেপে চেপে একটু সেট করে নেব। একটু চৌকো আকারে শেপ তৈরি করে নেব। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে খুব সুন্দর একটা চৌকো আকারে শেপ আমি তৈরি করে নেব। তো এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপরে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। যত ভালোভাবে ঠান্ডা করা যাবে ততই কিন্তু ধোকাগুলো খুব সুন্দরভাবে জমবে। তো এদিকে এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 1/2 ইঞ্চি মতো আদা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। মশলার একটা মিহি পেস্ট দেখো তৈরি করে নিলাম। আর এইভাবে গুঁড়ো মশলা যদি মশলার সাথে একটু পেস্ট করে নেওয়া হয়, গুঁড়ো মশলাটা বেশ 5-7 মিনিটের জন্য একটু ভেজানো হয়ে যাবে, যার কারণে কিন্তু একদম বাটা মশলার মতো টেস্ট পাওয়া যাবে। তো এখন এই মশলাটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো ধোকাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে যাবে। তো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি এটাকে একদম পিস পিস করে কেটে নেব। ধোকাগুলোকে আমি চৌকো শেপে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো, চাইলে কিন্তু বরফির আকারে শেপ দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর ধোকাগুলোকে এর থেকে বেশি মোটা করব না বা এর থেকে বেশি পাতলা করব না। তো তারপর আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি প্রথমে আলু ভেজে নেব। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম করে একটু চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখবে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 4-5 মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি। তো এখন আমি আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব।
তো আলুগুলোকে ভেজে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি ধোকাগুলোকে ভেজে নেব। আর ধোকাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলের মধ্যেই কিন্তু ধোকাগুলো ভাজা হয়ে যায়। তো এখানে দেখো আমি অর্ধেকটা পরিমাণে ধোকা দিয়ে দিলাম, তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে এই গরম তেলটা ধোকার গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে, ধোকাগুলো উল্টানোর সময় কিন্তু একটুও ভেঙে যাবে না। যখন ধোকার একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ধোকাগুলোকে ভাজতে হবে, তাহলে ধোকার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ধোকাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো বেশ কিছু সময় ধরে এপিট ওপিট উল্টে পাল্টে দেখো ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো প্রথম ব্যাচের ধোকাগুলোকে দেখো লাল লাল করে ভেজে তুলে নিলাম, ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের ধোকাগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ধোকাগুলোকে ভাজতে হবে, তাহলে ধোকার ভেতর অবধি একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে ধোকাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। কলার মোচার এই ধোকাগুলো এইভাবে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। তো ধোকাগুলোকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিতে হবে একটু গোটা গরম মশলা ফোড়ন, এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর মোচার ধোকার ডালনাতে একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে আমি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। এতে আলুটা বেশ একটু নরম হয়ে যাবে। তো 2-3 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি। আলুটা দেখবে এইভাবে একটু 2-3 মিনিট মশলার সাথে কষালে আলুটা বেশ একটু নরম হয়ে যায়। তো ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আর ধোকার ডালনাতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ ধোকাগুলো যখন দেবে ধোকা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, তার জন্য প্রথম দিকে একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে। তো 3-4 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে দেখো রান্না করে নিয়েছি। আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি, তবে আরও একটু কিন্তু নরম হবে। খুব ভালো করে ঝোলটাকে একটু মেশানো হয়ে গেলে এই সময় আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা গুঁড়ো, তার সাথে দেবো একটু ঘি। 1 চামচ ভর্তি করে ঘি দিতে হবে। গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। ধোকাগুলো দেওয়ার আগে অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়ো একটু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ ধোকাগুলো যখন ঝোলের মধ্যে দেবো তখন কিন্তু খুব বেশি ঝোলটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। তার জন্য আগেই কিন্তু গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মোচার ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ঝোলটাকে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ধোকার ডালনাটাকে রান্না করে নিলাম। এর থেকে কিন্তু ঝোলটাকে আর শুকিয়ে ফেলবো না, এরকম একটু ঝোল ঝোল রাখতে হবে, তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ধোকাগুলোও বেশ একটু নরম হয়ে গেছে, খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর নামানোর আগে এর মধ্যে দিতে হবে একটু ভাজা মশলা, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর ধোকার ডালনাতে একটু ভাজা মশলা দিলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই কলার মোচার ধোকার ডালনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।